কেমন আছো বন্ধুরা? আমি চলে এসেছি আবার একটা নতুন মজাদার রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি ডিম ভাপা। তো তার জন্য আমি এখানে ডিমটাকে সিদ্ধ করে রেখে নিয়েছিলাম, তাকে খোসা ছাড়িয়ে এই যে এখন 2-8খানা করে কেটে নিচ্ছি। ডিমগুলো এভাবে কেটে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, তারপরে একটু অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ। এগুলো দিয়ে হালকাভাবে জাস্ট একটু মাখিয়ে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে এগুলোকে ভালোভাবে ভেজে নেব। খুব সাবধানের সাথে করতে হবে, না হলে যেহেতু নরম জিনিস তো কুসুমগুলো ছেড়ে চলে যেতে পারে। তো তারপরে আমি এগুলোকে চাকুর আর খুন্তির সাহায্যে উল্টো পিঠ করে দুই দিকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এগুলো একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। এই যে এখন আস্তে আস্তে পাত্রের মধ্যে এগুলোকে ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আমি অলরেডি মিক্সিং জারে কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত দিয়ে হলুদ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই মিক্সিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ আগেও দিয়েছিলাম, কম মনে হচ্ছিল তাই আরেকটু দিয়ে দিলাম। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে রাখা, আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, যেটা ছাড়া ভাপা একদম অসম্পূর্ণ। এবার টিফিন কটের ঢাকনাটা বন্ধ করে দিয়ে একটা প্যানের মধ্যে আমি জল গরম করে তার মধ্যে ঢাকা দিয়ে ওই 5 থেকে 7 মিনিট ভালোভাবে ফুটতে দেবো। বাস রেডি হয়ে যাবে আমার ডিমের ভাপা। গরম ভাতের সঙ্গে এটি মেখে খেলে এর স্বাদ অতুলনীয়। তো রেসিপিটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট আর ফলো করে দেবে নতুন বন্ধু হলে। থ্যাংক ইউ সো মাচ।